এক মেয়ে একদিন এক জোড়া জাদুকরি চশমা কুড়িয়ে পায়। চশমাটি পরলেই সে দেখতে পায় মানুষের মাথার উপর ভেসে থাকা লাল সুতো। যদি দুইজনের লাল সুতো যুক্ত থাকে তাহলে বুঝতে হয় তারা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে, এবং যদি কারো লাল সুতোর সংখ্যা বেশি হয় তাহলে বোঝায় তার ব্যক্তিগত জীবন অনেক বিশৃঙ্খল। মেয়েটি এই ক্ষমতা পেয়ে খুব খুশি হয়, কারণ সে অন্যের গোপন জীবন উকি দিতে পারছে, কিন্তু সে জানে না এই চশমাই তার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আজ আমরা দেখব নতুন কোরিয়ান ফ্যান্টাসি ড্রামা লাইন এর দ্বিতীয় পর্ব নিয়ে। মেয়েটির নাম সান্না। সে তার পুলিশ মামার সঙ্গে থাকে। স্কুলে সে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার। তার শরীরে প্রায়ই আঘাতের চিহ্ন থাকে। স্কুলের বুলি করা মেয়েটি তাকে মারধরের পর হুমকি দেয় যাতে সে কাউকে কিছু না বলে, আর বলে যদি সে আবার টাকা না আনে তাহলে তাকে ভবন থেকে ফেলে দেবে। সান্না নিরুপায় হয়ে তার মামার কাছে টাকা চায়, কিন্তু স্কুলে কি হয়েছে তা সে বলে না। মামার দেওয়া টাকা খুবই কম হওয়ায় সে খারাপ চিন্তা করে বসে আর একটি বয়স্ক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে, কিন্তু সে সেই ধরনের মেয়ে নয়। সে ব্যর্থ হয়। এরপর ক্লাসে গিয়ে দেখে বোর্ডে তার নামে অপমানজনক কথা লেখা। বুলি করা মেয়েটি সান্না প্রেমপত্র পড়ে ক্লাসে সবাইকে শোনায় বিদ্রুপ করে। সান্না আর সহ্য করতে না পেরে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শারীরিকভাবে দুর্বল হওয়ায় সে মার খায়। ভাগ্যক্রমে শিক্ষক এসে তাদের আলাদা করে প্রেমপত্র ছিঁড়ে ফেলে কিছুটা মান রক্ষা করেন। যেহেতু সান্না প্রথমে আক্রমণ করেছিল, তাই শিক্ষক বুলি করা মেয়েটিকে শাস্তি দিতে পারে না। স্কুল ছাড়ার সময় হঠাৎ তার লকারে সে এক জোড়া চশমা খুঁজে পায়। কেউ না দেখায় সে চশমাটি বাড়িতে নিয়ে আসে। পরে দেখা যায় এটি জাদুকরি চশমা। পরার সঙ্গে সঙ্গে সে দেখে তার মাথার ওপর একটি লাল সুতো ভাসছে। সে ধরতে চায় কিন্তু ধরতে পারে না। এ সময় তার মামা বাড়ি ফিরে আসে। তার মাথার ওপর শত শত লাল সুতো। এতে ভয় পেয়ে সান্না চিৎকার দিয়ে তার ঘরে পালিয়ে যায়। শহরের ভিড়ে এসে সে দেখে প্রায় সবাইয়ের মাথায় লাল সুতো আছে, কেউ কারো সঙ্গে যুক্ত, কেউ আবার বিচ্ছিন্ন। সে বুঝে যায় এই সুতোর মানে কি। পরের দিন সে আবার মামার মাথায় অনেকগুলো সুতো দেখে আর মনে মনে তাকে ঘৃণিত লোক বলে। এখন তার হাতে এই চশমা নামের শক্তি থাকায় সে স্কুলে অন্যদের গোপন জীবন দেখার মজা নিতে শুরু করে। সে দেখে ক্লাস শিক্ষক একজন কুক, আর বুলি করা মেয়েটি এক পুরুষ শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এতে সে প্রতিশোধ নিতে চায়। স্কুলে এক নতুন ছাত্রী আসে, তার নাম জাইশি। তার বিশেষ ক্ষমতা আছে, সে চশমা ছাড়াই লাল সুতো দেখতে পায়। সে স্কুলে আসতে চায়নি, কিন্তু একদিন একটি অদ্ভুত মেসেজ পায় যাতে লেখা থাকে আমরা একই রকম। যদি সে জানতে চায় কেন, তাহলে এই স্কুলে যেতে হবে। এদিকে পুলিশ অফিসার হান ও জংমিনের মামলার তদন্ত করছে। যদিও মামলা বন্ধ হয়েছে, কিন্তু তার মাথায় এখনো অনেক প্রশ্ন ঘুরছে। সে জংমিনের বাড়ি গিয়ে দেয়ালে অসংখ্য লাল সুতো দেখে অবাক হয়। সে দেখে যে চশমাটি প্রমাণ হিসাবে ছিল সেটি নিখোঁজ। তাই সে জংমিনের স্কুলে যায়, ফাংজো হাই স্কুল, যেখানে সে গণিত শিক্ষক ছিল। শেখ শিক্ষিকা তাকে দেখে চিনে ফেলে আর জানায় সে সান্নার মামা। সে খুব খুশি হয়ে কথা বলে আর বোঝায় সে নিজের প্রথম প্রেম তাকে দিতেই রাজি। যখন চশমার কথা জিজ্ঞাসা করা হয়, শিক্ষিকা নিশ্চিতভাবে জানায় জংমিন কখনো চশমা পরেনি। এরপর হান অফিসার জংমিনের প্রিয় বারে যায়। বারটেন্ডার জানায় জংমিন হঠাৎ বদলে যায়, সব সময় এক কোণে বসে অন্যদের মাথার দিকে তাকিয়ে গুনতে থাকে। এতে ঝামেলাও হয়। বার থেকে বের হওয়ার সময় একজন মহিলা হান অফিসারকে ডাক দেন। এইদিকে সান্না আবার মার খায় বুলি করা মেয়েটির হাতে, কিন্তু এবার সে অনেক আত্মবিশ্বাসী, কারণ তার হাতে আছে শক্তি। জাইশি এসে তাকে রক্ষা করে। সে খলনায়িকাকে ভয় দেখিয়ে বলে তাকে ভবন থেকে ফেলে দেবে। এতে সে ভয় পেয়ে ক্ষমা চায় আর কখনো তাদের বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সান্না জাইশির সাহায্যে খুশি না হয়ে বরং তাকে দোষারোপ করে, কারণ সে নিজেই প্রতিশোধের প্ল্যান করছিল। রাতে বুলি করা মেয়েটি ও শিক্ষক এক হোটেলে দেখা করতে আসে। ঠিক তখন সান্না লুকিয়ে তাদের ছবি তোলে আর তাকে পাঠায়। কিন্তু বুলি করা মেয়েটি লজ্জিত না হয়ে উল্টো বলে, আমি তো নাবালিকা, তুমি যদি রিপোর্ট করো তাহলে বিপদে পড়বে ওই শিক্ষক। সান্না এটা শুনে হতবাক হয় আর মাথায় নতুন পরিকল্পনা আসে। পরদিন শিক্ষক একটি ছবি পেয়ে চমকে যায় আর 2 কোটি ওন দাবি করা হয়। সে বুলি করা মেয়েটিকে ডাকে আর জিজ্ঞেস করে ছবিটিকে তুলেছে। বুলি করা মেয়েটি জানায় সান্না এদিকে শুধু ওই শিক্ষক নয়, স্কুলের আরও অনেকে ছবি পায়। এতে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই গোপন তথ্য ব্যবহার করে সান্না হয়ে ওঠে জনপ্রিয়। কিন্তু জাইশি কিছু ভুল টের পায় আর তার সঙ্গে কথা বলে জানতে পারে সে হঠাৎ চশমা পরে ফেলেছে। সান্না বিশ্বাস করতে চায় না। জাইশি চশমা ছাড়াও লাল সুতো দেখতে পায়। তখন সে তাকে জিজ্ঞেস করে আমার মাথায় কয়টা সুতো। জাইশি সঠিকভাবে উত্তর দেয় আর আরও অনেকের সংখ্যাও বলে। এতে সান্না বিশ্বাস করে। জাইশি তাকে সতর্ক করে এই চশমা বিপজ্জনক, খুনিও এটি ব্যবহার করেছিল। কিন্তু সান্না কিছুতেই এটি ছাড়তে চায় না। সে জোর করে জাইশির হাত থেকে চশমা নিয়ে যায়। তখন বুলি করা মেয়েটি পাশের ঘর থেকে বেরিয়ে আসে। সান্না একটি ছেলের সঙ্গে প্রেমে পড়ে। তারা একসাথে ঘুরে আনন্দে থাকে, কিন্তু বুলি করা মেয়েটি ফাঁদে ফেলে চশমাটি চুরি করে ফেলে। সে যখন এটি পরে তখন অন্যদের মাথার লাল সুতো দেখতে পায়। সে যখন আনন্দে বিভোর, তখন পেছন থেকে কেউ তাকে আক্রমণ করে। সান্না দেখে তার চশমা নেই। সে ভাবে জাইশি
জাইশি চুরি করেছে তাকে ফোন করে স্কুলে দেখা করতে বলে, কারণ আজই তারা শিক্ষকের দেখা করার দিন। শিক্ষক তাকে বোঝাতে আসে, তুমি এখনো ছোট, এসব বেআইনি, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো, এটা ঠিক নয়। সান্না হাসে, তুমি যা করেছো তা কি ঠিক? শিক্ষক বলে, আমার পরিবার আছে, বাচ্চা আছে, স্ত্রী, আবার সন্তান সম্ভাবা, চাকরি গেলে মরেই যাব। সান্না আরও রেগে যায়, আমি যখন নির্যাতনের শিকার হচ্ছিলাম তখন কোথায় ছিলে? তখন শিক্ষক একটি মেসেজ পায়, তার স্ত্রী ছবি পাঠিয়েছে, সেভাবে সান্নাই সেটা পাঠিয়েছে, আর ভয়ানক ঘটনা ঘটে যায়। জাইশি যখন স্কুলে আসে দেখে সান্না ভবন থেকে পড়ে যাচ্ছে, তার মাথার লাল সুতো বাতাসে মিলিয়ে যাচ্ছে। এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়। নেক্সট পার্টের জন্য আমাদের ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।